নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন প্রবীর সোশ্যাল ব্লগ। এই ব্লগের মাধ্যমে আজকে আপনাদের নতুন একটি জায়গা তথা স্থানের সন্ধান দেব, যেখানে কিনা অনেক মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে গিয়েছেন এবং উপকৃত হয়েছেন বলে আমাদের ক্যামেরার সামনে মত প্রকাশ করেছেন। সেটি আপনাদের সামনে তুলে ধরব, যাতে কিনা আপনারা যদি কোনো সমস্যায় জর্জরিত হয়ে যান, আপনারা গিয়ে এখানে একবার দেখতে পারেন। যদিও আপনাদের সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে আমার ভালো লাগবে। আর আপনারা যদি এখানে গিয়ে কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের জায়গার আপনাদের আরও বেশি করে সন্ধান দিতে পারি, আরও বেশি করে মানুষ উপকৃত হতে পারে। ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, এই ধামের ব্যাপার কীভাবে জানতে পারলেন আপনি? সোশ্যাল মিডিয়া। আপনি এর আগে এসেছেন এখানে, না এই প্রথমবার? এর আগে একবার এসেছিলেন। যেই সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যার সমাধান হয়েছে? এখানে এসে কি আপনার সমস্যার কথা মাকে বলতে হয়, না মা নিজেই সমস্যার কথা বলে দেন আপনার? তাতে কি আপনি খুশি? এবং যে শারীরিক সমস্যা, অনেকে অনেক পারিবারিক সমস্যা নিয়ে আসছেন, তারা উপকৃত হন বলে আপনি বিশ্বাস করেন? ভক্তি বা বিশ্বাস কতটা আছে আপনার? পুরোপুরি ভরসা করতে পারছেন? টাকা পয়সার কোনো ব্যাপার আছে এখানে? আর্থিক লেনদেনের কোনো ব্যাপার নেই এখানে? আপনার নাম? ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমি চন্দননগর সর্ষেপাড়া। আপনার নিজের সমস্যার জন্য এসেছেন? হ্যাঁ, আমার নিজের সমস্যার জন্য এসেছি। সমস্যার সমাধান হয়েছে কি? হ্যাঁ, সমস্যার সমাধান কতদিনে হয়েছে? 8 দিনের মাথায় হয়েছে। এর আগে কতবার এসেছেন এখানে? এর আগে আমি 2 মাস মতন এসেছি। আর এই ধামের ব্যাপারে আপনি কীভাবে জানতে পারলেন? আমি ফেসবুক থেকে দেখেছিলাম। ফেসবুক থেকে দেখেছিলেন? তাহলে এইখানে আসলে কাজ হয় বলে আপনার বিশ্বাস? একদম দৃঢ় বিশ্বাস। এখানে কোনো তাবিজ কবজের এই ধরনের কোনো ব্যবসা কোনো ব্যাপার আছে কি? না না, কোনো ব্যাপার নেই। আচ্ছা, কোনো পয়সার তেমন চাহিদা নেই যে এত টাকা দিতে হবে? আচ্ছা, সাধারণ মানুষ যারা আসতে চাইছে বা অনেক সমস্যা নিয়ে ভুগছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইবো, তারা এলে এখানে সফল হবে। যে কাজের জন্য আসবে সেই কাজটা সফলই হবে। আপনার নাম? তাপসী দাস। ধন্যবাদ। দাদা, আপনি কোথা থেকে আসছেন? এখানে কতদিন থেকে আসছেন? এর আগে এসছেন, আপনার কাজ হয়েছে? অবশ্যই আমার কাজ হয়েছে। আমি আমার ওয়াইফের জন্য এসেছি। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কোনো সাকসেস হয়নি। এখানে সব সাকসেস। এখানে কোনো টাকা পয়সার চাহিদা? টাকা পয়সা কোনো চাহিদা নেই। নিজের ইয়ে মাকে যেটা দেয় সেটাই। আপনারা যারা অনেকে আসতে চাইছেন না, মানে যারা অনেক জায়গায় প্রতারিত হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? একটা কথা বলি, বিশ্বাস করে আসলে অবশ্যই কাজ হবে। আচ্ছা, এখানে আসার নিয়ম কি আছে আপনি জানেন? মানে কিভাবে যোগাযোগ করবে বা কার সাথে যোগাযোগ করবে তেমন কিছু জানেন আপনি? নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, যেমন আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছিলাম, সেই নাম্বারে ফোন করেছিলাম, তারা ফোন ধরেছিল, তিনি অ্যাড্রেস দিয়েছে, সেই হিসেবে আমি। আচ্ছা, কী নাম আপনার? দীপঙ্কর দাস। ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে আসছেন? বিহার থেকে আসছেন। এই ধামের ব্যাপারে আপনি কীভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। তা এইখানে আপনার আগে কোনো পরিচিত কেউ এসছে বা আপনি যে এসছেন এর আগে কোনো কাজ হয়েছে আপনার? আমার কাজ হয়েছে কিছুটা। কোনো শারীরিক বা না পারিবারিক? শারীরিক সমস্যা ছিল। কাজ হয়েছে? আপনি কি এটা জানেন যে যেখানে ডাক্তারের কোনো সমস্যা, অনেক সময় ডাক্তারের কোনো শারীরিক সমস্যা থাকলে ডাক্তারের কাছে গিয়ে সমাধান হয় না, সেখানে এইখানে আসলে কাজ হয়, এমন কোনো ব্যাপার জানা আছে আপনার? আমার শারীরিক সমস্যার সমাধান হয়েছে, সেটা আর কি বলছি। আপনার নাম? মম বিশ্বাস। ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? ত্রিবেণী থেকে।
এখানে মা মনসার ভরে নিয়ে কাজ হয়, অনেক মানুষের অনেক সমস্যার সমাধান হয়, সেটা আপনি বিশ্বাস করেন? এবং আপনার কাজ হয়েছে? হ্যাঁ, কিছুটা হয়েছে। কতদিন আগে থেকে আসছেন এখানে? এমনি দুবার। প্রথমবার এসে কাজ হয়েছে মোটামুটি? আপনার শারীরিক সমস্যা? আচ্ছা, এইখানে কোনো তাবিজ কবজ বা মাদুলি বিক্রি করার এরকম কোনো ব্যাপার আছে কি এখানে? কেন নেই? এটা দক্ষিণা হিসেবে যা হোক দেবেন, তাই তো? এছাড়া কোনো পয়সার ব্যাপার নেই। যারা দূর থেকে আসতে চাইছেন না বা আসতে পারছেন না, কেননা অনেকেই তো এখন সব জায়গাতে ব্যবসা চলছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন যারা আসতে পারছে না? তার ফল পাবে। আপনার নাম? ধন্যবাদ। কেন কিসে না? হ্যাঁ হ্যাঁ এসে আচ্ছা, কেউ একজন উঠে দরজাটা বন্ধ করো, ফ্যানটা অফ করো। কেউ একজন যে উঠে বলবে, চান করে গায়ে গঙ্গা দিয়ে তারপরে পড়বে, তার আগে পড়বে না। আর আরেকটা কথা বলছি, আজকে রবিবার এসছো তো, ঘোরার জন্য আসবে তো, ঠিক হওয়ার জন্য এসছো তো, সামনের ইয়েতে আসবে, আবার শনিবারে আসবে, তারপরে শনিবার আসবে, ঠিক আছে? যেন মিস না হয়। আজকে একা এলে এসে এইগুলো নিয়ে গেলে কোনো কাজ কিন্তু বাবু একদিনে হবে না। আর ছবিটা পেয়েছো? ছবিটা দেখে নাও, যদি ছবি না থাকে আমি এই মনসা মায়ের ধামের সঙ্গে যুক্ত। এখানে কতদিন ধরে এই কাজগুলো হয় সাধারণত? এখানে আমি আসছি শ্রাবণ মাস। হ্যাঁ, আপনি জানেন যে এখানে কতদিন থেকে কাজ হয়? মানুষের সেবার জন্য এই কাজটা হচ্ছে? আমি যতদূর জানছি, আমি যবে থেকে আসছি তবে থেকে জানছি এই শনিবার মঙ্গলবার করেই বসেন মা, আর শনিবার মঙ্গলবারই এরকম সব ভিড় হয়। আর কাজ যা মা বলে দেন সেটা যদি আমরা করতে পারি তাহলে কাজ অবশ্যই আমার হয়। কারণ আমি নিজেই আমার সবার কাজ ছিল না, ঠিকঠাক মতো ছিল না, ঠিকঠাক মতো মা যা যা দিয়েছে সেগুলো ব্যবহার করে আমার কাজ আমি টাকা পয়সা আসতে হবে না। টাকা পয়সার কোনো ব্যাপার নেই এখানে। উনি যেটা বলেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে লাগে, না হলে না। আপনার নাম? আমার নাম অপর্ণা কৈত। জল লাগবে তো তোমার? ওমা, এই যে জল লাগার আছে তো, এই যে মনসা ধাম, এই করে দেবে অত ভাবা কি উদ্দেশ্য নিয়ে এই ধামটা প্রতিষ্ঠা হয়েছে? আমার বৌমা ছোটবেলা থেকে এমনি ঠাকুর ভক্ত খুব। বাপের বাড়িতে বৌমার বাপের বাড়িতে কালী ঠাকুর বাবা পুজো করতো, সেই থেকে বাবার সাথে সাথে প্রচন্ড বই করতে করতে একটা মায়ের ভেতর ভেতর যে একটা বৌমা ইচ্ছা ছিল যে এরকম করবো চলবো, সেইটাই বৌমা। আপনি কবে থেকে বুঝলেন বা কবে থেকে মনে হলো যে মানুষের পরিষেবা বা মানুষের সেবা দেওয়ার জন্য এই কাজ করা যেতে পারে? কবে থেকে মনে হলো সেটা? তার মোটামুটি 8 বছর আগে থেকে। 1 বছর আগে থেকে। আমাদের বাংলাদেশে আমরা তো আর জানি না, নিশ্চয় 500 বছর আগে বা 600 বছর আগে সেই জিনিসটা ছিল, সেই জন্যই বৌমার মধ্যে এসেছে। এটা তো 5 লাখের মধ্যে একজনে আসে না। আমি তো গর্বিত খুব, আমার বৌমার মধ্যে যে এসেছে জিনিসটা ঝট করে এতটা আমি তো এত বড় হলাম দেখিনি কোনো দিন। হ্যাঁ, বৌমার মাধ্যমে একজনকে দেখেছি, আর আমার বৌমার মধ্যে তারপরে এসে গেছে। মায়ের ইয়ে পেয়েছে, হ্যাঁ, মা পেয়েছে। হ্যাঁ, বুঝতে পারলেন না? বুঝতে পারলো হয় 1 বছর যখন আমার একটু শরীর টরীর খারাপ হতো, আমার ছেলে নিয়ে আসতো, বলতো মা চলো, হ্যাঁ, এসে খাইয়ে টাইয়ে দিত, শরীর সুস্থ হয়ে যেত। তখন থেকেই বুঝতে পারলাম। আর বুঝতেই পারছেন এত ভক্ত আসছে, মায়ের সময় নেই, দিতে পারছে না, তো আরও প্রচুর ভক্ত হয়ে যেত জিনিসটা। তাহলে মায়েরও তো একটা সব কিছু কাজ কর্ম বাচ্চা সংসার আছে, সেই নাহলে তো কাতারে কাতারে ভক্ত এখানে জায়গা দেওয়া যেত না। এইরকম ব্যাপার। আপনার নাম আর পরিচয়? আমার নাম হলো
আমার এমনি আমি নাম মনে দিলাম রাধা দাস আছে কৃষ্ণা দাস আছে যেটা নিতে পারেন। এই তেঁতুলের চাবিটা পরিচয় এই যে আমি এসেছি আজকে 43 বছর হলো এই বাড়িতে। আমার বাপের বাড়ি ছিল ভদ্রেশ্বর, ওখান থেকে শাওড়াপুরিতে চলে এলাম, এসে সেই চলছে। তারপর ছেলে পুলের বিয়ে নিয়ে বৌমা বড় বৌমা এরকম এই হলো ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ।